नमस्कार, আমি অ্যাস্ট্রোলজার শ্রী গৌতম বোস। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে শুক্র গ্রহের ভালো এবং খারাপ বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং শেষে বলবো শুক্র গ্রহকে কিভাবে মজবুত করা যায় এবং শুক্র গ্রহ ভালো থাকলে আপনি কি কি জীবনে পেতে পারেন, বা শুক্র গ্রহ অশুভ থাকলে জীবনে কী ধরনের সমস্যা হয়। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও তুলে ধরছি। আশা করি আপনাদের সবাইয়ের এই ভিডিওটা কাজে লাগবে এবং আমার যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম বোস চ্যানেলটা আপনারা অনেক বেশি শেয়ার করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, মানব জীবনের বিভিন্ন সুখ যদি আমাদেরকে লাভ করতে হয়, তাহলে কিন্তু শুক্র গ্রহ আমাদের জন্মছকে বা হাতে ভালো থাকা প্রয়োজন। আমরা শুক্র গ্রহ দেখবেন যাদের খুব ভালো আছে, তারা অতি সহজেই সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসবহুল জীবন এগুলো যাপন করতে পারে এবং তারা খুব অল্প পরিশ্রম করে কিন্তু উচ্চ জায়গায় পৌঁছে যায়। শুক্র ভালো থাকলে মানুষের প্রেম জীবন, বিবাহিত জীবন, সন্তান সুখ এগুলো হয়। মানুষ বিভিন্ন জায়গা ভ্রমণ করে এবং খুব আরামপূর্ণ জীবন যাপন করে, সুখে থাকে। সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য লাভ করার জন্য জাগতিক যাবতীয় বিষয় লাভ করার জন্য কিন্তু শুক্রের ভূমিকা প্রধান। এবারে এই শুক্র দেখবেন যাদের জন্মছকে খুব ভালো আছে, ছোটোবেলা থেকে দেখবেন অনেকে গান বাজনা, আঁকা, ছবি আঁকা বলুন, আবৃত্তি বলুন, এই জাতীয় জায়গায়, খেলাধুলো, কম্পিউটার রিলেটেড কাজকর্ম এবং অভিনয়, মডেলিং, এই সমস্ত জায়গায় দেখবেন যারা খুব উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, যারা দেখবেন খুব ভালো নৃত্যশিল্পী, খুব ভালো গায়ক, খুব ভালো অভিনয় করেন, এদের কিন্তু শুক্র জানবেন যথেষ্ট ভালো আছে। এবং এই শুক্র ভালো থাকলে মানুষ কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ক্রিয়েটিভ লাইন নিয়ে মানুষ কিন্তু অনেক উচ্চ জায়গায় চলে যেতে পারে। আবার এই শুক্র যদি অতিরিক্ত মাত্রায় ধরুন কোনোভাবে পীড়িত হয়ে যায়, মানে ধরুন জন্মছকে শুক্রের সঙ্গে রাহু বসে আছে, তাহলে তাদের মনে না চাহিদা অত্যন্ত বেশি থাকে। তারা প্রেম করলেও তার মধ্যে দৈহিক চাহিদাটা অত্যন্ত বেশি থাকে এবং তারা অনেক কিছু পেতে চায়, অনেক কিছু লাভ করতে চায়। এবং এই শুক্র রাহুর যোগটা খুব খারাপ একটা যোগ। এই যোগে মানুষ একাধিক মানে দৈহিক সম্পর্ক, একাধিক শারীরিক সম্পর্ক, অবৈধ সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে এবং নিজের জীবনের কিন্তু ক্ষতি করে ফেলে মানুষ। এই শুক্র রাহুর যোগটা খুব খারাপ যোগ, এর প্রতিকার করা দরকার। রবি আর শুক্র জন্মছকে যদি একসঙ্গে থাকে, জন্মকুষ্ঠিতে রবি শুক্র একসঙ্গে থাকলে এটাও চরিত্রহীনতা দোষ তৈরি করে এবং এই দোষটাকে দারিদ্র দোষ বলে। মানে মানুষ জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে নিজের ভুলের জন্য খুব অর্থনৈতিক জায়গায় খুব একটা নিম্নগামী হয়ে যায়, মানে অর্থনৈতিক জায়গায় খুব খারাপ হয়ে যায় মানুষের। এবং এই যোগ থাকলেও মানুষের জীবনে একাধিক অবৈধ সম্পর্ক আসার সম্ভাবনা কিন্তু জীবনে থাকে। আবার দেখবেন শুক্র মঙ্গল জন্মছকে একসঙ্গে যাদের থাকে, ক্রিয়েটিভ লাইনে এরা খুব ভালো হয়, এদের আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে। শুক্র ভালো হলেই মানুষের মধ্যে মানুষ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হবে, তাকে দেখে অনেক মানুষ আকৃষ্ট হবে। শুক্র মঙ্গল একসঙ্গে থাকলে মানুষ অনেক বেশি আকৃষ্ট হয়, মানে 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 আকর্ষণীয় হয়, তাদের প্রতি অনেক মানুষ আকৃষ্ট হয় এবং তারা ক্রিয়েটিভ লাইনে নাচ, গান, বাজনা, ছবি আঁকা, মানে ধরুন পেন্টিং করা, আবৃত্তি করা এবং অভিনয়, মডেলিং, সাজগোজ ওরিয়েন্টেড কাজকর্ম, এইসব জায়গায় কিন্তু ভালো জায়গায় পৌঁছে যায়। কিন্তু এদের জীবনে খুব অল্প বয়স থেকে একাধিক প্রেম সম্পর্ক আসে এবং ভুল মানুষকে চয়েস করে ফেলা এবং বিবাহিত জীবনে গিয়ে প্রবলেম হওয়া, এই ধরনের প্রেম থেকে মানসিক কষ্ট আসা, এই জায়গাগুলো এদের ছকে থাকে। এবার ধরুন শুক্র মানুষের জীবনে যদি দুর্বল থাকে বা অশুভ থাকে, পীড়িত থাকে, তাহলে মানুষ শত চেষ্টা করেও কিন্তু ভালো লাইফস্টাইল লিড করতে পারে না, লাক্সারি লাইফ লিড করতে পারে না। তার কোথাও না কোথাও বাধা হয়, অনেক পরিশ্রম করছে, অনেক অর্থ রোজগারও করছে, কিন্তু প্রকৃত সুখ, আনন্দ, বিলাসবহুল জীবন এগুলো পায় না। প্রেম থেকে কষ্ট, প্রেমে মানে ব্যর্থ হয়, বিবাহিত জীবনে সমস্যা, সন্তান শুক্র ড্যামেজ থাকলে সন্তান অনেক সময় হয় না। তো যাদের শুক্র এরকম ধরুন ড্যামেজ আছে, তাদের প্রতিনিয়ত নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন উজ্জ্বল রঙের জামাকাপড় পরা উচিত, গোলাপের সুগন্ধ যদি ব্যবহার করে খুব ভালো। নিয়মিত মা লক্ষ্মীর পুজো করা উচিত, মানে প্রত্যেক শুক্রবার যদি মা লক্ষ্মীর বিশেষ পুজো করে এবং মা লক্ষ্মীকে যদি লাল গোলাপ ফুল অর্পণ করে তাহলে খুব ভালো হয়। প্রত্যেক দিন স্নান করার পর হালকা সুগন্ধ যদি নিজের শরীরে ব্যবহার করে এটাও খুব ভালো হয়। এবং এই শুক্রকে ভালো রাখার জন্য মহিলাদের যদি রেসপেক্ট করা হয়, যে কোনো মহিলা, বাড়ির মহিলা, সঙ্গে সহকর্মী যারা মহিলা আছে বা বাইরের যে কোনো মহিলাকে যদি রেসপেক্ট করা হয়, সম্মান দেওয়া হয়, তাহলে শুক্র গ্রহ ভালো হয়। এবং এই শুক্র গ্রহ ভালো থাকার জন্য ছেলেরা ডান হাতের বুড়ো আঙুলে এবং মেয়েরা বাঁ হাতের বুড়ো আঙুলের উপর রিং পরতে পারেন শুক্রবার দিন। শুক্রবার টক খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং মহাদেবের যদি প্রত্যেক শুক্রবার এবং সোমবার যদি দই দ্বারা যদি মহাদেবের অভিষেক করা যায়, মহাদেবের পুজো করা যায়, তাহলেও কিন্তু শুক্র গ্রহ ভালো ফল দেয়। এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, শুক্র গ্রহ ভালো হবে। মহিলাদের সম্মান করলে শুক্র গ্রহ ভালো হবে এবং আপনি জীবনে কিন্তু ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন।